একটা বৈদ্যুতিক পাখার জড়তার ভ্রামক দেওয়া আছে তোমার 100 কেজি মিটার স্কোয়ার, তার মানে ক্যাপিটাল আয়ের মান দেওয়া আছে তোমায়, এবং বলা আছে ওই পাখাটা প্রতি মিনিটে 900 বার ঘুরে। তাহলে যদি পাখাটার সুইচ বন্ধ করে দাও, তাহলে সুইচ বন্ধ করার পরে 2 মিনিট পর তোমার পাখাটা কি হয়ে গেল, থেমে গেছে। সো এখানে অনেকগুলো ইনফরমেশন দিছে, আমাকে গ নাম্বার বের করতে বলছে উদ্দীপকে বর্ণিত যে পাখা সে পাখার প্রয়োগকৃত টর্ক কত। সো ফার্স্ট অফ অল আমাকে একটু বুঝতে হবে যে এখানে টর্ক কোথায় প্রয়োগ হয়েছে। যখন একটা বস্তু সরলরৈখিক পথে চলে তার একটা নির্দিষ্ট ভেলোসিটি থাকে। এখন বস্তুটা আমি যদি তোমাকে বলি এই বস্তুটা কিছু সময় পর থেমে গেছে, ধরো টি সময় পর সে থেমে গেছে, তার মানে তার শেষ বেগ কত হয়ে গেছে, 0 হয়ে গেছে। তাহলে তুমি এখানে শিওর দিয়ে বলতে পারো যে এখানে অবশ্য বস্তু কি আছে, একটা ত্বরণ আছে। বস্তু যদি ত্বরণ থাকে এবং বস্তু যদি ভর থাকে তাহলে সেই সংশ্লিষ্ট একটা কি ফোর্সও থাকবে না। তাহলে একটা বস্তুকে তুমি একটা পজিশন থেকে আরেকটা পজিশনে যখন নিবা এবং তার ভেলোসিটি যখন চেঞ্জ হবে, অবশ্যই সেখানে কি থাকবে, একটা ত্বরণ থাকবে, এবং সেই ত্বরণের সংশ্লিষ্ট একটা বলও কিন্তু থাকবে, রৈখিক বল যেটা। এখন যদি কৌণিক কেজে সেটাও করতো, ধরো একটা বৃত্তাকার পথে ঘূর্ণায়মান বস্তু, সেটার এক বিন্দু থেকে সে প্রতিনিয়ত এই রেখাকে একটা নির্দিষ্ট ভেলোসিটিতে অতিক্রম করে। এখন তুমি কি করছো, এই যে সে তার যে ঘূর্ণনত অবস্থায় ছিল, সে ঘূর্ণনত অবস্থা থেকে তুমি একসময় তার কৌণিক ভেলোসিটি 0 করে দিছো। তাহলে তুমি তার কৌণিক ভেলোসিটি যদি 0 করে দাও, তাহলে এখানে কৌণিক ভেলোসিটি তুমি চেঞ্জ করছো। তাহলে কৌণিক ভেলোসিটি চেঞ্জ করলে তাহলে এখানে তোমার কৌণিক ত্বরণ থাকবে না, এবং কৌণিক ত্বরণের সাথে সংশ্লিষ্ট কৌণিক বল থাকবে, যে কৌণিক বলকে আমরা বলি টাউ বা টর্ক। তাহলে সেই টর্কের মানই আমাদের বের করতে হবে, যেটার ইকুয়েশন হচ্ছে আই ইন্টু আলফা, যেখানে আয়ের মান প্রশ্নে ডিরেক্ট দেওয়াই আছে, জড়তার ভ্রামক 100 কেজি মিটার স্কোয়ার। তাহলে শুধুমাত্র আমাদের আলফার ভ্যালুটাই এখানে থেকে বের করতে হবে। সো এটা কীভাবে বের করবো আলফার ভ্যালুটা, সেটা বের করার জন্য এইখানে 1 নাম্বার কেজের ক্ষেত্রে চিন্তা করো, তোমাকে যদি একটা রৈখিক কেজ দিত, তখন তুমি আলফাটা কীভাবে বের করতা। তোমার যদি একটা বস্তুকে তুমি ভি ভেলোসিটি থেকে 0 ভেলোসিটিতে নাও এবং টি পরিমাণ সময় লাগে, তাহলে তোমার আলফার এর ইকুয়েশন হয় কি, ওই যে ভি মাইনাস ইউ ডিভাইড বাই টি, এই ইকুয়েশন দিয়ে বের করো। ঠিক সিমিলারলি আমাদের 2 নাম্বার কেজের ক্ষেত্রেও আমরা সেম ইকুয়েশন ইউজ করব। আমাদের যদি কৌণিক ত্বরণ দরকার হয়, তাহলে আমাদের কৌণিক শেষ বেগ এবং কৌণিক আদি বেগ এর বিয়োগফল ডিভাইড বাই সময়, এটা আমাদের প্রয়োজন। এখন কৌণিক শেষ বেগ কত, কৌণিক শেষ বেগ কিন্তু 0, কারণ তোমাকে বস্তুটা পাখাটাকে ফাইনাল স্টেটে নিলে সে থেমে যাবে। এবং ইনিশিয়াল ব্যাক ভেলোসিটি কত সেটা কি আমরা জানি না, সেটা কিন্তু আমরা জানি না। ফলে আমরা সেটা বের করব, কিভাবে বের করব, আমরা জানি ওমেগার ইকুয়েশন হচ্ছে 2 পাই n ডিভাইডেড বাই টি, এবং নিচেও তোমার কি, নিচে হচ্ছে তোমার স্মল টি। এখন দুইটা স্মল টি কি সমান, দুইটা স্মল টি কিন্তু সমান না। তোমার ওমেগার ক্ষেত্রে স্মল টিটা যে হবে তোমার বস্তুটার আরপিএম এর যে টি অর্থাৎ 60 সেকেন্ড সেটা, কারণ প্রশ্নে বলা আছে তোমাকে প্রতি মিনিটে সে 900 বার ঘুরে। তাহলে তুমি তাকে ফোর্স অ্যাপ্লাই করার পূর্বে সে প্রতিনিয়ত 900 বার ঘুরতেছিল, তাহলে সে প্রতি 60 সেকেন্ডে 900 বার অতিক্রম করত। তার মানে এখানে 2 পাই ইন্টু 900 ডিভাইড বাই 60 হবে তার ভেলোসিটি, কিন্তু তাকে থামাইতে কী পরিমাণ সময় লাগছে সেটা কিন্তু তোমাকে এখানে বলা আছে 2 মিনিট, তার মানে 120 সেকেন্ড হবে নিচে। এখানে তোমার আলফার ভ্যালু বের হয়েছে, একটা মান বের হবে, এটা আমি ক্যালকুলেট করলাম না এখন। সো এখানে আমি আলফার ভ্যালুটা বসাই দেবো। আলফার ভ্যালু বসাইলে আমি যদি এখন ক্যালকুলেটারে ইনপুট দিই সবগুলো ভ্যালু একসাথে, তাহলে আমি দেখবো আমার মান হবে -78.542, কারণ এখানে তোমার আলফার ভ্যালুটা কি নেগেটিভ আসতেছে। তাহলে আলফার ভ্যালু নেগেটিভ আসা কেন, মানে কি বোঝায়, তুমি উদ্দীপকে যে বর্ণিত পাখায় আছে সেখানে বাধাদানকারী টর্ক প্রয়োগ করছো, যেই টর্কের কারণে তোমার বস্তুটা কি হয়েছে, তার ব্যাগ কমছে। এই কারণে তোমার যেহেতু বাধাদানকারী টর্ক প্রয়োগ করছো, সেই তোমার ফোর্সের মানটা বা টর্কের ভ্যালুটা কি হবে, এখানে নেগেটিভ হয়েছে। ওকে, গতে বলছে আমাকে বস্তুটা থেমে যাওয়ার পূর্বে, তো থেমে যাওয়ার পূর্বে পাখাটার পক্ষে 1000 বার ঘোরা সম্ভব কি না। সো এই জিনিসটা আমরা কিভাবে বের করব, চিন্তা করো, বস্তুটা যখনই তুমি থামাইতে কত সময় লাগছে সেটা তো বুঝছো যে 2 মিনিট অর্থাৎ 120 সেকেন্ড সময় লাগছে। এখন এই 20 সেকেন্ড সময়ে সে কতবার ঘুরে থামবে সেটা আমরা কিভাবে বের করব। এটা একটা সহজ অ্যানালজি দিয়ে চিন্তা করো, এরকমভাবে ধরো এটা একটা বৃত্তাকার পথ, এই বৃত্তাকার পথের বস্তুটা যখন এই পজিশনে ছিল 1 নম্বর পজিশনে, তখনই আমরা
বস্তুটা কী করতেছিলাম, বস্তুটাকে ফোর্স প্রয়োগ করা শুরু করছি। তাহলে ফোর্স প্রয়োগ করা শুরু করলে বস্তুটা কন্টিনিউয়াসলি কী হবে, ঘুরতে থাকবে না। এখন বস্তুটা তো প্রতি মিনিটে 900 রোটেশন পার মিনিট বা 900 রেভলিউশন পার মিনিট, প্রতি মিনিটে তোমার 900 বার এটাকে ঘুরতেছিল, বা প্রতি সেকেন্ডে তোমার ধরো এটা যদি ক্যালকুলেট করি, প্রতি সেকেন্ডে 94.95 রেডিয়ান করে তোমার ঘুরতেছিল প্রতি সেকেন্ডে। তাহলে এই বস্তুটা কি তোমার 2 মিনিট পরে কি একটাও রেভলিউশন নিতে পারবে না? অবশ্যই পারবে। তাহলে বস্তুটা কন্টিনিউয়াসলি তুমি যখনই ফোর্স অ্যাপ্লাই করছো, এই বস্তুটাকে এই 1 নম্বর পজিশনটাকে বারবার অতিক্রম করতেছিল। টোটাল 120 সেকেন্ড যখন তোমার সময় হবে, সেই 120 সেকেন্ড সময় পরে যেয়ে তোমার বস্তুটা কী হবে, এই বস্তুটা একেবারে থেমে যাবে। তাহলে এই টোটাল 120 সেকেন্ডে বস্তুটা কতটুকু অতিক্রম করছে বা কতটুকু কৌণিক সরণ অতিক্রম করছে সেটা যদি তুমি বের করো, তখন তুমি কি করতে পারবা। আমি যদি তোমাকে প্রশ্ন করি যে এই বস্তুটা যদি একবার অতিক্রম করতো পুরো পথটা, তাহলে তোমার কতটুকু কৌণিক সরণ যাইতো বা কতটুকু কৌণিক সরণ উৎপন্ন করতো। সো বস্তুটা এখান থেকে যাত্রা শুরু করে পুনরায় যাত্রা করে আবার এখানে যখন ফিরে আসবে, তখন পুরা 2π রেডিয়ান পরিমাণ তোমার কি অ্যাঙ্গেল কাভার করবে সেটা, বা 2π রেডিয়ান পর্যন্ত পরিমাণ তোমার কৌণিক যে সরণ সেটা কাভার করবে। তাহলে তুমি যদি কোনোভাবে পাও যে এই কৌণিক সরণ 2 মিনিটে ধরো 40π ঘুরছে বা 40π রেডিয়ান ঘুরছে টোটাল, তাহলে তুমি কি বলতে পারবে না এখানে কতবার সে অতিক্রম করছে এই বৃত্তাকার পথটা? অবশ্যই পারবা। 40πকে তুমি যদি 2π দিয়ে ভাগ দিয়ে দাও, তাহলে তো এখানে পাবা 20 বার। সো আমরা সেই কাজটাই করবো এখানে, যে আমি বের করব আমার থিটার ভ্যালুটা কত, অর্থাৎ এই বস্তুটাতে t = 120 সেকেন্ডে তোমার ওই যে এই আলফা টর্ক প্রয়োগ করার ফলে বা আলফা কৌণিক ত্বরণ বা কৌণিক মন্দন আমরা এখানে বলবো, যেহেতু মাইনাস এটার ভ্যালু, আলফা কৌণিক মন্দন প্রয়োগ করার ফলে সে যে থামছে, সে থামার সময় সে কতটুকু পরিমাণ দূরত্ব অতিক্রম করছে। এটা কীভাবে বের করব? আমরা জানি এটার ইকুয়েশন আছে, আমরা জানি s = ut + ½ at স্কোয়ার। সো ut মানে u নট t, যেহেতু আদিবেগ এখানে নিতে হবে, প্লাস হাফ অফ আলফা টি স্কোয়ার। তাহলে ওমেগা নটের ভ্যালু কত? ওমেগা নটের ভ্যালু আমরা কিন্তু এখানে পেয়ে গেছিলাম যে 2π × N, অর্থাৎ সেটার মান 900 / নিচে 60। ওমেগা ইন্টু টি এর মান 120 সেকেন্ড প্লাস হাফ ইন্টু আলফার ভ্যালু। সো আলফার ভ্যালু লাস্ট ম্যাথে আমরা আলফার ভ্যালু বের করি নেই, বাট সেখান থেকে আমরা আলফার ভ্যালুটা এখানে পাবো, ইন্টু 120 স্কোয়ার। সো এই সবগুলো ভ্যালু যদি আমি এখানে বসাই, আমি দেখব যে আমার যে থিটার মান হবে সেটা হবে 5655 রেডিয়ান। তাহলে থিটার মান যদি 5565 রেডিয়ান হয়, তাহলে আমি কতবার ঘুরছি সেই n এর মান কীভাবে বের করব? আমার যেই ঘূর্ণয়মান যেই অ্যাঙ্গেলটা, সেই অ্যাঙ্গেলটাকে আমি 2π দিয়ে ভাগ দেব। অর্থাৎ আমার ঘূর্ণয়মান অ্যাঙ্গেল কত? 5655 রেডিয়ান। এটাকে আমি ভাগ দিব কত পাই দিয়ে? 2π রেডিয়ান দিয়ে। সো এটা যদি ভাগ দাও, প্রায় অ্যাপ্রক্সিমেটলি তোমার মান হবে 900 রেভলিউশন। অর্থাৎ তোমাকে এখানে 900 রেভলিউশন যে অ্যান্সারটা পাইছো, সেটা তোমাকে ইন্ডিকেট করতেছে যে এই পাখাটাকে যে তুমি সুইচ অফ করছো, সুইচ অফ করার পরে যে সে 2 মিনিট পর অফ হয়েছে বা একেবারে কমপ্লিটলি থেমে গেছে, সেই 2 মিনিট সময়ে সে মোট 900 বার অতিক্রম করছে এখানে। সো 900 বার অতিক্রম করছে, বাট আমাকে প্রশ্ন জিজ্ঞেস করছে এটা 1000 বার ঘোরা সম্ভব কি না। তাহলে অ্যান্সার কি হবে? 1000 বার ঘোরা সম্ভব না।